হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি কথা বলবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের 10 নম্বর ম্যাচ নিয়ে, যেটা হয়েছিল ইংল্যান্ড আর পাকিস্তানের মধ্যে 7ই জুলাই 2 নম্বর ম্যাচ ছিল এটা। তো চ্যাম্পিয়ন্সের এই ম্যাচগুলো প্রায় শেষের দিকে হয়ে আসছে, আর কয়েকটাই মাত্র ম্যাচ বাকি আছে। তোমরা কারা কারা খেলাগুলো উপভোগ করছো, সেই পুরোনো প্লেয়ারদের খেলা তোমাদের অনেকের খুব পরিচিত, এবং যারা সেই সময় খেলতো তার খেলাগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে। তো ইংল্যান্ড পাকিস্তানের যে খেলাটা, পাকিস্তান কিন্তু কন্টিনিউ একটা স্ট্রিক বজিয়ে রেখেছে জয়ের। এই ম্যাচটাতে কী হলো সেটা আমি পরবর্তীকালে বলছি। তো পাকিস্তান এখানে কন্টিনিউ উইনের স্ট্রিক বজিয়ে রাখতে যায়, আবার তারা একটা বিশাল রান করেছে। 20 ওভার খেলে তারা 196 রান করে 4 উইকেটে। কামরান করে 11 রান, শারজিল 13 রান, মাকসুদ করেন 64 রান, শোয়েব করে 51 রান, মিসবাহ 23 রান এবং রাজাক করে 20 রান। প্রত্যেকে খুব ভালো ব্যাটিং করেছিল। এবং ইংল্যান্ডের মিকার নেয় 2 উইকেট, আর স্কোফিল্ড আর ম্যাডি একটা উইকেট নেয়। জবাবে ইংল্যান্ড কিন্তু 17 ওভারে অল আউট হয়ে যায় 117 রান করে, এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স এই ম্যাচটা 79 রানে জিতে যায়। আবার একটা বড় রানে জয়। পিটারসন 4 রান করেন, মাস্টার্ড করেন 30 রান, বেল করেন 11 রান, কেভিন 24 রান এবং ব্রাউন 11 রান করেন। শাহেদ আজমাল 3টা উইকেট নেয়, আব্দুল রাজাক নেয় 2টা উইকেট, এবং আমির এবং শোয়েব প্রত্যেকে একটা করে উইকেট নেয়। তো একটা বিধ্বংসী ম্যাচ। পাকিস্তান জয় স্ট্রিক কন্টিনিউ বজায় রাখছে। তারা প্রায় সব ম্যাচে জিতে গেছে। সাউথ আফ্রিকার সাথে একটা লাস্ট ম্যাচ বাকি আছে তাদের। সাউথ আফ্রিকার তো সবগুলো হেরে গেছে। এখন দেখা যাক সাউথ আফ্রিকা আবার হেরে যায় কিনা পাকিস্তানের কাছে, নাকি পাকিস্তানকে সাউথ আফ্রিকা হারায়। তো এই ছিল আমার ভিডিও। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যদি ম্যাচটা আপনারা দেখে থাকেন, তোমাদের ম্যাচটা দেখতে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।